আমি ভেবেছিলাম কাগজের ভেতরে কিছু টাকা থাকবে। আপনি মানিব্যাগ মোটা দেখানোর জন্য কাগজ ভরেছেন কে জানে? এটা রাখেন আমার তরফ থেকে। মন গেলে লজেন কিনে খায়েন। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় নাটক পাগল রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো মন মরা চ্যানেলের লেটেস্ট ধামাকা জামাই নাটকটি নিয়ে। আপনারা কি এমন কোনো জামাইয়ের কথা শুনেছেন যে কিপটেমির সব রেকর্ড ভেঙে দিয়েছে? আর শ্বশুরবাড়ি গিয়ে যদি জানতে পারেন সেই বংশটাই আসলে ডাকাত বংশ, তাহলে কি হবে? চলুন দেখে নিই এই নাটকের ব্যবচ্ছেদ। পার্ট 1, কিপটেমির চরম সীমা। নাটকের শুরুতেই আমরা দেখি আমাদের হিরো রোহানকে। ভাই কিপটেমির এক জ্বলন্ত উদাহরণ। প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে, কিন্তু একটা গাড়ি ভাড়া না করে তার বউকে মাইলের পর মাইল রোদে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বউ অভিযোগ করলে সে উল্টো তার শ্বশুরকে দোষ দেয় যে কেন তিনি গাড়ি পাঠাননি। শ্যালক মানিব্যাগ থেকে টাকা সরাতে গেলে দেখে ভাই মানিব্যাগ মোটা দেখানোর জন্য ভেতরে কাগজ ভরে রেখেছে, আসল টাকা অন্য পকেটে লুকিয়ে রাখা। ভাবা যায় কতটা লেভেলের কিপটেমি। পার্ট 2, শ্বশুরবাড়ির আসল পরিচয়। গল্পের মোড় ঘুরে যায় যখন জামাই জানতে পারে তার শ্বশুর আসলে যে সে মানুষ নন, তিনি একজন ভয়ঙ্কর ডাকাত। তার শ্বশুর নাকি এক চাকু দিয়ে একাই 4 জনকে সাবার করে দিতে পারেন। ইভেন তার শ্যালকরাও কম যায় না। বাজারে চা খেয়ে দোকানদার 20 টাকা চাইলে তারা মারমুখী হয়ে ওঠে এবং বলে, ডাকাত বংশের জামাইয়ের কাছ থেকে টাকা চাস? বেচারা জামাই তো ভয়ে ওখানেই পাথর হয়ে যায়। পার্ট 3, ভুল বোঝাবুঝি আর মাঝে হাতের আতঙ্ক। আসল নাটক জমে ওঠে রাতে। জামাই বাথরুমে যাওয়ার সময় আড়ালে শুনতে পায় শ্বশুরমশাই বলছেন, আজ রাতে একটা বড় হাত মারতে হবে, ওর কাজ আজই শেষ করে দিতে হবে। জামাই তো নিশ্চিত যে শ্বশুরমশাই তাকেই কেটে গঙ্গায় ভাসানোর প্ল্যান করছেন। ভয়ে থরথর করে কাঁপতে থাকা জামাই তক্ষুনি ব্যাগ গুছিয়ে তার বউকে নিয়ে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। পার্ট 4, শিট মুহূর্ত এবং ক্লাইম্যাক্স। যখনই জামাই আর তার বউ পালানোর চেষ্টা করছে, ঠিক তখনই দরজায় এসে ধাক্কা দেয় শ্যালক সাল্লু আর তার পুরো বাহিনী। তারা চিৎকার করে বলছে, দরজা খোলো, না হলে ভেঙে ফেলব। জামাইয়ের এখন কি হবে? সে কি এই ডাকাতদের হাত থেকে রক্ষা পাবে, নাকি কিপটেমির মাসুল তাকে কড়াভাবে দিতে হবে? কনক্লুশন ও মতামত। বন্ধুরা, রোহান ও মায়ার এই জামাই নাটকটি এক কথায় অসাধারণ। একদিকে যেমন কিপটেমি নিয়ে চরম হাসি আছে, অন্যদিকে শেষ মুহূর্তে এক টানটান উত্তেজনা কাজ করে। আপনি যদি পিওর এন্টারটেইনমেন্ট চান, তবে নাটকটি মিস করবেন না। আপনাদের কার শ্বশুরবাড়ি এমন ডেঞ্জারাস বা কার জামাই এমন কিপটে, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নাটক পাগল রিভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।